দিনের মামুর। কাজে মামুরের দায়িত্ব যদি সাধারণ মুসলমান সেই দিনের রাহাবাদের প্রতি যদি যত্নবান না হয়, দিনের রাহাবাদের প্রতি যদি খেয়াল না রাখে, মনে করতে হবে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই সাধারণ জনগণের কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মনে করেছো তোমাদের শক্তি আছে, তোমাদের ক্ষমতা আছে, তোমাদের অর্থ আছে, তোমাদের প্রশাসন আছে, তোমরা দীর্ঘ বছর পর্যন্ত সাধারণ মানুষের উপর জুলুম করেছো, আর উলামায়ে কেরাম মাজলুম হয়ে বসে আছে। তোমরা জানিয়ে রাখো উলামায়ে কেরাম মাজলুম হয়ে বসে রয় নাই, যারা জেলখানায় বসে তাহাজ্জুদে দাঁড়িয়ে তাহাজ্জুদের সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে। আর এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত আজ গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, আজ গণসমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সুধী, আজ গণসমাবেশে আপনারা উপস্থিত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকেও কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আলোকিত আন্দোলন। ইসলামী আন্দোলন বাতিলের প্রতিবাদের আন্দোলন। ইসলামী আন্দোলন জুলুমের প্রতিবাদের আন্দোলন। ইসলামী আন্দোলন নাস্তিকদের প্রতিবাদের আন্দোলন। ইসলামী আন্দোলন কাদিয়ানীদের প্রতিবাদের আন্দোলন। ইসলামী আন্দোলন মানে হচ্ছে বাংলাদেশের শান্তির আন্দোলন। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন নিজের চেহারায় বসার জন্য ইসলামী আন্দোলন নয়। ইসলামী আন্দোলন হচ্ছে এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম প্রতিষ্ঠা করা। ইসলামী আন্দোলন এই জন্যই ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করে গিয়েছেন। সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা মনে করি যে ইসলাম শুধু মসজিদের ভিতরে, ইসলাম শুধু মাদ্রাসার ভিতরে, এর বাহিরে ইসলামের কোনো কাজ নাই, ইসলামের কোনো কথাও নাই। যারা বলে ঠিক না ঠিক? এটা কারা মনে করে? জালিমরা মনে করে। যারা বলে কারা মনে করে? জালিমরা মনে করে। আর ইসলামী আন্দোলন আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইসলামী আন্দোলন মানুষদেরকে ধারে ধারে যে, কাছে কাছে যে, ঘরে যে, পথে যে, রাজনীতিতে যে, রাষ্ট্রীয়ভাবে যে মানুষকে দ্বীনের পথে এনে তাদেরকে জান্নাতি মেহমান ঘোষণা করতে চায়। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। আমরা প্রত্যেকে দ্বীনে একজন রাহবার, দ্বীনের একজন রক্ষক। কাজে ইসলামী আন্দোলন উলামায়ে কেরাম দ্বীনের রাহবার, আর সাধারণ মুমিন হচ্ছে দ্বীনের মামুর। কাজে মামুরের দায়িত্ব যদি সাধারণ মুসলমান সেই দ্বীনের রাহবাদের প্রতি যদি যত্নবান না হয়, দ্বীনের রাহবাদের প্রতি যদি খেয়াল না রাখে, মনে করতে হবে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই সাধারণ জনগণের কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মনে করেছো তোমাদের শক্তি আছে, তোমাদের ক্ষমতা আছে, তোমাদের অর্থ আছে, তোমাদের প্রশাসন আছে, তোমরা দীর্ঘ বছর পর্যন্ত সাধারণ মানুষের উপর জুলুম করেছো, আর উলামায়ে কেরাম মাজলুম হয়ে বসে আছে। তোমরা জানিয়ে রাখো উলামায়ে কেরাম মাজলুম হয়ে বসে রয় নাই, যারা জেলখানায় বসে তাহাজ্জুদে দাঁড়িয়ে তাহাজ্জুদের সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে। আর এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। তোমরা জানিয়ে রাখো মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। কাজী মাজলুম যখনই দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে উলামায়ে কেরামদের তাহাজ্জুদের দোয়া কবুল করে স্বৈরাচারকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য, স্বৈরাচারকে
এটাই হচ্ছে মাজলুমের বদদুয়ার প্রতিদান। জোরে বলেন ঠিক না ঠিক? কাজেই প্রতিবাদ ভবিষ্যতে এইরকম যারা আসবেন তারা হিসাব নিকাশ করে আসতে হবে। কাজে আমরা জনগণ যারা আছি আমরা হিসাব নিকাশ করে আমরা রাষ্ট্রীয় প্রধান নির্বাচিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রাষ্ট্রীয়ভাবে ভালো মানুষকে শান্তির আনয়ন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।